হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে অল ডিজাইন্সের পক্ষ থেকে। আমি সৈকত আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের যে নতুন পর্বটি শুরু করব, আমি বলে দিয়েছিলাম গত পর্বে যে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করব। তো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করার আগে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে অল ডিজাইন্সের যেই সব ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে যে এটি শুধুমাত্র একটি ফ্রিল্যান্সিং সাইটই না, এইখান থেকে আপনাদেরকে টোটালি শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, প্লাস ভিডিও এডিটিং, প্লাস হচ্ছে ফটো এডিটিং, প্লাস পাশাপাশি ওয়েব ডিজাইনিং, ওয়েব প্রোগ্রামিং এবং ভবিষ্যতে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ, আশা করতেছি। আমি সৈকত আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই দয়া করে সাবস্ক্রাইব বেলে ক্লিক করে দিবেন। কারণ হলো আপনি যদি এখনই ক্লিক না করেন, পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আসবে, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। তাতে হবে কি, আপনি নতুন কিছু শিখতেও পারবেন না। আর মোট কথা, নতুন নতুন ডিজাইনের ক্ষেত্রে যদি বলতে যাই তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমি বলেছিলাম অ্যাডভান্স লেভেলের কাজে আমরা চলে আসছি। তো অ্যাডভান্স লেভেলের কাজে যাওয়ার ক্ষেত্রে আমরা পর্বে আমরা এখানে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিশ, পলিগোনাল লাইন টুল এবং কাস্টম যে শেপ টুলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে কথা বলবো হলো মূলত A4 পেপার নেব কাস্টমস থেকে। A4 পেপার নিয়ে এইখানে আমরা আজকে সিএমওয়াইকে তো করাই আসছে আমার, এইখানে একটা টাইপ টুল নিব। টাইপ টুলে হলো আমরা বাংলা ক্রিয়েট করবো। এখানে বাংলা ক্রিয়েট করার পর এখান থেকে বাংলা ফন্টকে কীভাবে কালার ওয়াইজ চেঞ্জ করব সেটা আজকে আমরা দেখবো এখানে। তো চলুন আমরা এখানে যদি সুতনি এমজে লিখি, SUTU, আমি জানি যে বাংলার যে ফন্টগুলো আছে সেগুলো সুতনি এমজে দিয়ে করা। আর আমি বলে দিয়েছিলাম যে আমাদের টিউটোরিয়ালটি 8 মিনিটের বেশি হবে না, বা 7 মিনিটের বেশি হবে না। তো অলরেডি 2 মিনিট চলে গেছে, তো চলুন দেখা যাক। এখানে সুতনি এমজে করা। তো আমি টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে দেখুন টাইপ টুলটা চলে আসছে। তো এখানে যদি আমি লিখি, দুঃখিত, আমি যদি এখানে দেখি যে আমার কালারটা সাদা হয়ে আছে, দেখুন সেট দ্য টেক্সট কালার সাদা হয়ে আছে। আমি যদি এটাকে ব্ল্যাক করে দেই তো এখন লেখাগুলো ব্ল্যাক আসবে। তো এখন যে কাজগুলো করলাম, তো এখানে আমি একটা জিনিস লিখলাম যে দেখুন যে আমার নাম সৈকত, তাই না? এখন যদি আমার নাম সৈকত এখানে লেখা থাকি, তো এটাকে আমরা একটুখানি স্টাইল করতে চাচ্ছি। স্টাইল করার আগে আপনাদেরকে আমি যদি বলতে চাই, তো আমার নাম সৈকত যেই জায়গাটা, এই জায়গাটাকে আমি একটু বড় করে নিই। Ctrl+T প্রেস করে, মানে ট্রান্সফর্ম প্রেস করে, Alt+Shift প্রেস করে আমি যদি একটু টান দিই তো দেখতে পাবো এটা অনেক বড় হয়েছে মোটামুটি। তো এই জায়গাটা যদি টান দিই একটু নিচে নিয়ে আসি, এটাকে আমরা একটা কালার দিই, কি বলেন? তো কালারটা দিই, কালারটা দিব হচ্ছে এইভাবে, রেড কালার দিই না, C0100। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই কালারটা কিন্তু রেড হয়ে গেছে, তাই না? তো লেখাটা যেন কিরকম কিরকম লাগতেছে। তো এই লেখাটাকে আমরা এই উপরে দেখতে পাচ্ছেন এখানে রেগুলার লেখা। তো এখানে গিয়ে আমরা যদি টান দিই এখানে, তো বোল্ডে যদি ক্লিক করি তো দেখুন এবার লেখাটা একটু সুন্দর লাগতেছে, তাই না? তারপর অতটা সুন্দর হয় নাই। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করব কিভাবে, যে এখানে যে মুভ টুলটা আছে, মুভ টুলে ক্লিক করে রাখবো। ক্লিক করার পর এইখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে যাওয়ার পরে যদি আমরা দেখি যে গ্রেডিয়েন্ট যদি দিই, তাহলে আমি এই কালারটা একটু সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করে এখান থেকে আমি কালার তৈরি করি কয়টা, হলো এখানে যদি দিই এখানে কালার, হ্যাঁ, এই কালারটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টটাকে আমি নিচে নামায় দিলাম, লেয়ারের উপরে রাখি। হ্যাঁ, দেখুন এবার লেখাটা একটুখানি অন্যরকম লাগতেছে, তাই না? তো অতটাও ফুটে নেই, তো আমি আরও ফুটাইতে চাইতেছি লেখাটাকে। তখন আমরা করব কি, যে এটাকে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে দেখুন ব্লেন্ডিং অপশন লেখা আছে, ওটাতে ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশন ক্লিক করার পরে নিচে লেখা আছে দেখুন স্ট্রকে ক্লিক করলাম আমি। স্ট্রকে ক্লিক করার পর এই কালারটাকে আমি চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিই।
C0 M0 Y0 K 100, তাই না? তো আমি যদি এটাকে যদি পয়েন্টটা বাড়াই, তো দেখুন আমার কিন্তু পিছনে কিন্তু নামের পিছনে একটা শেপ হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো প্যাটার্ন ওভারলেতে যদি কাজ করি, দেখুন প্যাটার্ন ওভারলে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দিয়েছে। এটা হচ্ছে হলো ওভারলের ভিতরে, মানে নামের উপরে যেসব কাজগুলো আসে সেগুলোকে করে ব্লেন্ড মোডে যদি আমি কালার বান দিই, অথবা হচ্ছে হলো যে কোনো ওভারলাইট বা হার্ডলাইট দিই, বিভিন্ন কালার আছে এখানে দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন যে কীভাবে করা যায়। এটা বাদ দিলাম প্যাটার্ন ওভারলের। গ্রেডিয়েন্ট ওভারলে, তো গ্রেডিয়েন্টে ওভারলেতে একটু কাজ আছে। আমি যদি এখানে যদি গ্রেডিয়েন্টের, দুঃখিত এটা কি কাজ হচ্ছে না, সরি, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ওভারলে যদি আমি গ্রেডিয়েন্টটাকে ক্লিক করি, তো দেখুন আমার নামের ভিতরে কিন্তু কতগুলো কালার চেঞ্জিং আছে। তো আমি একটুখানি কালার দিতে যাচ্ছি, এখানে আমি এই কালারটা দেবো, এখানে দেবো হচ্ছে এই কালারটা, এখানে আবার দেবো এই সাদা কালারটা। তো দেখুন একটা জিনিস, যে আমার নামটা কিন্তু মনে হচ্ছে কি এইটার সাথে সম্পূর্ণ মিশে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। এটা দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলেটা আমরা ক্লোজ করে দিই, আমরা শুধুমাত্র স্ট্রোকটা রাখলাম। কালার ওভারলেটা দেখি এবার। কালার ওভারলেটা হচ্ছে হলো আপনি যদি একটু কমায় দেন, আমি একটু কালার বান করে, সরি কালার বান না, একটু ওভারলেতে ক্লিক করে দেখুন কালারটা একটু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত তফাৎ কালার এখানে। আর মেন কথা হচ্ছে যেটা এখানে, তারপরে আছে হচ্ছে হলো আপনার মেন যেটা ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো তো হচ্ছে আমাদের বেশি কাজ করবে। তো এই ড্রপ শ্যাডো যদি আমরা ডিস্টেন্সে ক্লিক করি, তো দেখুন লেখাটা একটু 3D ভাব পাইছে। ওইখানে স্প্রেড যদি একটু করি আমি, আর একটু সাইডটা যদি একটু হালকার উপরে যদি একটু বড় ছোট করে দেখি আমি কীরকম হয়। ইনার শ্যাডো তো সেম কাজ। তো হচ্ছে হলো ডিস্টেন্সটা যদি আমরা যদি নামায় দিই, তো তখন দেখতে পাচ্ছি যে আমার নামের ভিতরে একটি শ্যাডো পড়তেছে। ইনার শ্যাডোতে না, আউটার শ্যাডোতে আমরা একটু কাজ করি। তো হচ্ছে হলো আউটার শ্যাডোতে স্প্রেড করি একটু। দেখুন যে আউটার শ্যাডো যে কাজটা, অপাসিটিটা যদি আমি একটু কমাই, তো অনেকটা স্মুথ লাগতেছে। তো নয়েজগুলো আর রেঞ্জগুলো এটার ভিতরে কাজ করে থাকে। আচ্ছা, তো এখন দেখুন আমার নামটা যে আমি ক্রিয়েটটা করেছি, গ্রেডিয়েন্ট কালার ফিল, আমি যেই পর্যায়ে নিয়ে যাই না কেন, আমার নাম সৈকত, এটাকে কত সুন্দর লাগতেছে জিনিসটা, তাই না? তো আজকে হচ্ছে হলো আমরা টাইপ টুলের কাজ দেখাইছি এখানে। কালকে দেখেছিলাম রেক্টেঙ্গুলার শেপিংয়ের কাজ, কীভাবে শেপের কাজ করবেন, কীভাবে টুলের কাজ করবেন। তো দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখনই করে দেন। আর মেন কথা হচ্ছে আমরা এটা নিয়ে যে ক্লাসটা দিলাম, সেই ক্লাসটার কিছু ফরম্যাট আপনারা আমাকে, যে ক্লাসরুম আছে আমাদের, সেই ক্লাসরুমে আপনারা আপলোড করে দেবেন, আমি দেখবো ওইখানটাতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।